চলুন আজকে একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক যেটা আমাদের প্রায়ই কাজে লাগে। আচ্ছা, একটা দৃশ্য ভাবুন তো। স্কুলের অনুষ্ঠানে এক ছাত্রনেতা মঞ্চে ভাষণ দিচ্ছে। সে কিন্তু অনেক বড় বড় কঠিন শব্দ ব্যবহার করছে, শুনতে খুব ভারী কি লাগছে, তাই না? কিন্তু আসল কথা হলো তার বক্তৃতায় কোনো কাজের প্ল্যানই ছিল না, সব ফাঁকা কথা। তো এমন জিনিসকে কি বলে যেটা দেখতে সুন্দর কিন্তু ভেতরে একদম ফাঁকা? এই শব্দটা হলো ভ্যাকুয়াস, মানে এমন কিছু যা অর্থহীন বা বুদ্ধিহীন। সহজে মনে রাখার জন্য ভাবুন, ভিতরে ফাঁকা। যেমন একটা সুন্দর উপহারের বাক্স, কিন্তু ভেতরটা খালি। চলুন এবার বাস্তব জীবনে এর ব্যবহার দেখি। যেমন ধরুন বিজনেসের ক্ষেত্রে এই বাক্যে সিওর উত্তরটা ছিল ভ্যাকুয়াস, মানে অন্তঃসারশূন্য। এতে বোর্ডের সদস্যরা আরও চিন্তায় পড়ে যান। মানে উত্তরটা ছিল একদম ফাঁকা, কোনো কাজের সমাধানই তাতে ছিল না। এবার দেখি মিডিয়া আর বিনোদনের জগতে। এখানেও এই শব্দটা খুব ব্যবহার হয়। মানে ফিল্মের গল্পটা ছিল ফাঁকা, সমালোচকরা বলছেন এতে কোনো গভীরতা ছিল না। তার মানে গল্পটা দেখতে হয়তো খুব সুন্দর, কিন্তু আসলে অন্তঃসারশূন্য, কোনো গভীরতা নেই। শেষ উদাহরণটা দেখি আমাদের রোজকার কথাবার্তা নিয়ে, এখানেও এটা ব্যবহার করা যায়। মানে আলোচনাটা ছিল একদমই অর্থহীন, আসল কথা বাদ দিয়ে সবাই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলছিল। এই ধরনের কথাবার্তার কোনো মানে হয় না। এটা শুধু শুধু সময়ের অপচয়, তাই না? তাহলে ভ্যাকিউস মনে রাখার জন্য কি করতে হবে? শুধু ভাবুন ভেতরে ফাঁকা বা একটা খালি মাথা। এখন একটা প্রশ্ন, আমাদের চারপাশে এমন কোনো ভ্যাকিউয়াস জিনিস খুঁজে পাওয়া যাবে কি